তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখবো নতুন একটা এআই যার সাহায্যে আমরা অনেক ইজিলি ভাবে ইউনিক টাইপের টি শার্ট ডিজাইন করতে পারি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি আমার একটা যে কোনো ব্রাউজার সিলেক্ট করব। জাস্ট ব্রাউজার ব্রাউজারটা সিলেক্ট করি। তো দেন ধরুন ব্রাউজারটা সিলেক্ট করার পর জাস্ট এখানে লিখলাম মাই স্ট্রিক লিখে এআই, দেন এই যে মাই স্ট্রিক ফার্স্ট সাইটটাই পড, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর সাথে আমরা আইডিওগ্রামটাও ইউজ করব, যেখান থেকে আমরা আইডিয়াটা নেব বা এখান থেকে নিয়ে আমরা আইডিওগ্রামের সাহায্যে বানাতে পারি। বাট আমার কাছে এই সাইটটা বেস্ট মনে হয় একটু আইডিওগ্রামের থেকে, কারণ আমি এখানে এই সাইট থেকে অনেক রকমের ইমেজ বানাইছি প্লাস ট্রাই করছি। তো দেখা যাচ্ছে যে আইডিওগ্রামে যেমন টি শার্ট ডিজাইন দেয় এর থেকেও মোটামুটি প্রায় সিমিলারই, বাট তাও আমার কাছে এই সাইটটা একটু বেশি লাগে ভালো। তো যার কারণে এই এআইটা নিয়ে আমি একটা ভিডিও বানালাম। তো চলুন দেখি। তো জাস্ট আমি যে কোনো একটা আইডিওগ্রাম থেকে ফ্রম নেব, জাস্ট কোনো এক ইমেজের জাস্ট এখান থেকে জাস্ট আমি প্রমটা বা এখানে প্রমটা আমি কপি করলাম, কপি করে এখানে আসো। তো এখানে আমার অ্যাকাউন্ট করা নেই, তো আমি সাইন ইন করে নিই ফার্স্ট অফ অল। তো জাস্ট গুগল দিলাম। তো গুগল দিয়ে আমি সাইন আপ করার পর জাস্ট আমি কি করব, ধরুন এখান থেকে এখানে বা এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেম বা ইমেজ। তো ইমেজটা আমার কাছে ঠিক আছে, বাট তারপর জাস্ট আমি এখান থেকে এখানে স্টাইল আমি কি স্টাইলে নেব, এখানে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, রেট্রো স্টাইল, ভিন্টেজ, আরো অন্যান্য রকমের আছে, ভেক্টর। তো যাই হোক আমি স্টাইল নেব ধরুন ভিন্টেজ। জাস্ট আমার টি শার্টই দেওয়ার পর জাস্ট এখানে জেনারেটে ক্লিক দেব। দেওয়ার পর জাস্ট হচ্ছে গো টু মাই ডিজাইন, এখানে ক্লিক দেওয়ার পর এখানে এটা জেনারেট হচ্ছে। তো একটু অপেক্ষা করি এটা জেনারেট হোক। তো স্পেশালি দেখা যাচ্ছে অনেকেই টি শার্ট ডিজাইন নিয়েই করে। তো তাদের জন্য এই মার্কেট প্লেসটা বা এই ওয়েবসাইটটা ভালোই, কারণ এখানে আপনারা এআই দিয়ে দিয়ে জেনারেট করে একটু হালকা মডিফাই করে সেই টি শার্ট ডিজাইনগুলোকে আরামসে অন্য মার্কেট প্লেসে প্লাস আপনার ফাইবারে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তো ভিন্টেজ স্টাইল না দিয়ে জাস্ট আমি আর একবার নিই স্টাইল। আচ্ছা, স্টাইল সিলেক্ট না করে দিই, জাস্ট এটা দিয়ে মডিফাই জেনারেট। তো এটা জেনারেট হোক। তো বিগত কিছুদিন ধরে আমি ভিডিওতে আমার আপলোড দিই না, আমার কিছু পার্সোনাল রিজনের জন্য। হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা গ্রো করার জন্য দেখতেই পাচ্ছেন যে এটা আমার অ্যাকাউন্টটা বিগত মাসে প্রায় 31টা ডাউনলোড আসছে। আর দেন দিস ইয়ার হিসাবে যদি আমি ধরি মাত্র 75টা। তো নেক্সট ভিডিও দেব কিভাবে অ্যাডোবি স্টকে টপ র্যাঙ্কিং
বা যে কোনো ডিজাইন সেল বেশি কি হয় ওই ক্যাটাগরি ভিডিও দেওয়া হবে। তো এখানে আমাদের ইমেজটা দেখি আগেরটার থেকে কতটা হয়েছে। তো মাই ডিজাইনে ক্লিক দিলাম, দিয়ে এখান থেকে এটাকে জাস্ট ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমি ইমেজটা নিলাম, নেওয়ার পর জাস্ট আমি অ্যাডোবি স্টক আমার ওপেনই আছে, তো জাস্ট আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পর এটা একটু নেবে, নেওয়ার পর জাস্ট এটাই করলাম। তো আমি আর্টবোর্ডটা আমি নিয়ে নিই অ্যাডোবি স্টকের সাইজ অনুযায়ী। তো 4000 বাই 4000 আর্টবোর্ড নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর জাস্ট আমি এখানে ক্লিক দিলাম, নিয়ে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। কাট করে নিয়ে এটাকে আমি কেটে দিয়ে এখানে পেস্ট করে দিয়ে এটাকে শিফট অ্যান্ড অল্টার চাপ দিয়ে ধরে এটাকে আমি বড় করে নিলাম। তো দেন এটাকে আমি একটু এখন মডিফাই করব, ভেক্টরে রাস্টারাইজ করব। তো দেখতে পাচ্ছেন অনেকেই করে, তো আপনারা কি করবেন, এখান থেকে ইমেজ ট্রেস একটা অপশন আছে উইন্ডোতে যে হচ্ছে ইমেজ ট্রেসের অপশন পেয়ে যাবেন। তো আমার এটা হচ্ছে এখানে ডিরেক্ট আছে, তো এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক দেব, ইমেজ ট্রেসের ইকুই তো জাস্ট এটা ডিফল্টই থাকবে, এটাকে ট্রেসিং রেজাল্টই থাকবে। এটাকে কালার দেব, কালার এখান থেকে দিয়ে জাস্ট ট্রেসে ক্লিক দেব। ট্রেসে ক্লিক দেওয়ার পর এটাকে ভেক্টরে কনভার্ট করবে। তো এটা ভেক্টরে কনভার্ট হচ্ছে। তো এটা ভেক্টরে এক্সপোর্ট দিলাম, এটা ভেক্টরে কনভার্ট হয়ে গেল। দেন হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে আমি একটু বড় করে নিই। দেন তারপর আমি কি করব, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, সিলেক্ট করে পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডার আপনি উইন্ডোতেই পাবেন। এখানে দেখতে পাচ্ছেন পাথ ফাইন্ডার, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইমেজ ট্রেস। যাই হোক, তো আমি পাথ ফাইন্ডার আমার এখানে নিয়ে আসা আছে। তো পাথ ফাইন্ডার থেকে এটাকে আমি সিলেক্ট করব, ডিভাইড। ডিভাইডে ক্লিক দেব, দেওয়ার পর এটা ডিভাইড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর জাস্ট আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ম্যাজিক ওয়ান টুল। তো যাই হোক, এটাকে আমি জাস্ট এই ব্ল্যাকেই করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ব্ল্যাকে ক্লিক দেওয়ার পর জাস্ট আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর জাস্ট আমি এখানে সিলেক্ট করব হচ্ছে ম্যাজিক ওয়ান দিয়ে আবারও এখানে এই কালারটাকে সিলেক্ট করে আবার আমি পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডার থেকে আমি এটাকে ক্লিক দেব, কম্পোজ শিফট। এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন, আমি আপনাকে একটু জুম করে দেখাই। তো এর আগে ছিল এটা একটু ভিন্ন রকম, জাস্ট আমি এটাকে কন্ট্রোল আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নিয়ে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজের ভিতরে শেপটা একটু ক্রপ করা আছে, যার জন্য যে কোনো সাইট এটাকে এআই হিসেবে বা রিজেক্ট করার চান্স থাকে। অন্য যেমন শটারস্টক, অন্য যেরকম আছে যেখানে অনেক একটু বেশি, তো তার জন্য আমি জাস্ট এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করব। এই কালারের যে কোনো এখানে থাকবে যে যে শেপ থাকবে ওটাকে সিলেক্ট করার পর জাস্ট আমি শেপে দেব, কম্পোজ শেপ দেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন এটা আর কোনো নেই। এটা কন্ট্রোল গ্রুপ করি, দেখতে পাচ্ছেন এটা গ্রুপে। আর এটা যা ক্রপ করা ছিল বা কেটে গেছিল ওটা জোড়া লাগে গেছে। তো যাই হোক, জাস্ট আমি এটাকে সিলেক্ট করে আবারও জাস্ট এখানে ক্লিক দেব, দেওয়ার পর আবারও কম্পোজ শেপ দেওয়ার পর এটাকে এটা জাস্ট এটা
জাস্ট তো এটার সাথে ম্যাচ করার জন্য আমি জাস্ট এখানে যে কালারগুলো আছে ওইগুলো এখানে দেব। তো এটাকে আনগ্রুপ করে জাস্ট আমি এতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে কালার আইড্রপার টুল দিয়ে জাস্ট এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করব। দেওয়ার পর জাস্ট এতটুকু গুলো এটাই কালার সিলেক্ট করব। তারপর এখানে এটা গ্রেডিয়েন্ট টাইপ ছিল, এটার মাঝখানে একটুই আছে, তো এটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এটাকে ক্লিক দিয়ে শিপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দেবো। মাঝখানে যা থাকবে ওটা অটোমেটিকই হয়ে যাবে। তো ওয়েট, শিপ বিল্ডার টুল দিয়ে একটু ভালোভাবে মডিফাই করবো, যার জন্য যার সাহায্যে আমাদের শাটারস্টকে এই ইমেজটা দিলে যাতে রিজেক্ট না আসে। তো এটা বাট এটাকে আমি সিলেক্ট করলাম, এখানে এটাকে সিলেক্ট করলাম, এখানে এটা গ্রেডিয়েন্ট টাইপ হবে। তো যাই হোক, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এগুলোকে একটু সিলেক্ট করতে হবে। তো জাস্ট হয়ে গেছে। তো এটাকে আমি আরেকবার জুম করে দেখি কোনো জায়গায় কোনো রকমের ভিন্ন রকম বা ইয়ে আছে নাকি, তো নেই। তো এটাকে আমি জাস্ট অল সিলেক্ট করে কন্ট্রোল জি দেব, গ্রুপ হয়ে গেল। এখানে হালকা আমি এটার ভিতর দেখছি কিছু হালকা যা আছে ওটা হালকা, ওটার জন্য হয়তো রিজেক্টের চান্স আছে। তো এটা কি করি, শিপ বিল্ডার টুল দিয়ে, বাট নো রেজাল্ট। তো এটাকে আমি জাস্ট আগে আনগ্রুপ করি, এখান থেকে এটাকে সরাই। তারপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইয়ে আছে। তো এটাকে ফার্স্ট অফ অল আমি এটাকে আর্টবোর্ডে নেই, অ্যালাইন থেকে মিডল দিয়ে দিই। দেওয়ার পর জাস্ট এটাকে আমি একটা ব্ল্যাক আর্টবোর্ড নেব রেক্টেঙ্গেল টুল দিয়ে, যার এটা আর্টবোর্ড সাইজ অনুযায়ী 4000 বাই 4000। এটাকে আমি ব্ল্যাকে নেব। তো ব্ল্যাক, আবার ওই অ্যালাইন থেকে মিডল এটাকে ধরে জাস্ট রাইট ক্লিক করে অ্যারেঞ্জ টু সেন্ড ব্যাকে ক্লিক দেবো। দেওয়ার পর কন্ট্রোল 0 দিলাম। দেওয়ার পর এটা ঠিক আছে, বাট এটাকে আমি হালকা এখানে কোনো কিছু ইয়ে আছে, যেমন এটাকে আনগ্রুপ করলাম, করে আমি এটাকে এখান থেকে সরাই নিলাম। নেওয়ার পর জাস্ট এখানে জুম করব, একটা ডবল ক্লিক দেওয়ার পর জাস্ট এখান থেকে এই সবকে যা ব্যাকগ্রাউন্ডে ছিল ওটাকে আমি কেটে দিলাম। দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক দিলাম,
এটাকে আবারও মাঝখানে নিয়ে আসলাম। তো একটু ওয়েট, যার জন্য এখানে হালকা একটু মডিফাই করার পর জাস্ট এটাকে আমি আবারও মাঝখানে এনে দেব। তারপর জাস্ট এটাকে আমি এবার গ্রুপে ক্লিক করব। তো এখনো দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাইন আছে, যার জন্য অ্যাডোবি স্টক বাদে যদি আমি শাটারস্টকে ইমেজগুলো দিই, তো শাটারস্টকে দিলে ইমেজটা রিজেক্ট আসবে। তো হালকা একটু ধরে নিয়ে জাস্ট আবার ওই করলাম। তো হয়ে গেছে। এটাকে গ্রুপে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট এটা যেখানে আছে সেটা ডিলিট করে দিলাম। এটা অ্যালাইন থেকে মিডল জাস্ট সেভ অ্যাজ। তো বেশিরভাগ মার্কেট প্লেসের জন্যই এটাই করা হয়। তো ডান যেহেতু আমার আছে, তো এখানে আমি আরো অনেক টি শার্ট কিছু ডিজাইন করছি মডিফাই করে আর এআই দিয়ে। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর ইপিএস জাস্ট 10 বা সিসি, বাট শাটার স্টকে নেয় ইপিএস 10, তো আমি ইপিএস 10 দিলাম, দিয়ে ওকে, দেন ওকে দেওয়ার পর হয়ে গেছে। এটা আমি এখন শাটার স্টকে ইজিলি ভাবে আপলোড দিতে পারবো। তো শাটার স্টক, তো এটা আমার হচ্ছে এখানে, ওয়েট, ফাইলটা কোথায়, সেভ দিলাম, টি-শার্ট ডিজাইন ডান, এটা 5 নাম্বার। তো এটা আমি এখানে আসলাম, জাস্ট আমি ড্র্যাগ করে দেব, ড্র্যাগ করে এখানে আমি এটাকে ছেড়ে দেব। তো এটা আপলোড হয়ে নিক। এটা আপলোড হওয়ার পর জাস্ট এখানে ক্লিক দিয়ে গো টু পোর্টফোলিওতে দেওয়ার পর জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আরো অনেক আমার পেন্ডিং আছে। তো যাই হোক, এখানে রিভিউর ভিতর এআই জেনারেট আমি অনেকগুলোই রিজেক্ট আসছে, কারণ কিছু একটু হালকা ইয়ের জন্য। তো যাই হোক, তো আমি জাস্ট এখানে সাবমিটে ক্লিক দিয়ে এটাকে রিফ্রেশ দেব। হয়ে গেল। আসছে, আসতে একটু দেয়। তো এটাকে সিলেক্ট করে জাস্ট ট্যাগ টাইটেল দিয়ে আমি এটাকে সাবমিট দিয়ে দেবো। তো এটার জন্য জাস্ট আমি এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করলাম, আমার অ্যাডোবি স্টকের সাথে আপলোড দিয়ে দেবো। তো আমি এখানে অ্যাডোবি স্টক মেটাডাটা আছে, এটার একটা লিমিট আছে, ডেইলি 3টা করে ইমেজই করতে পারবেন। এটা ফ্রি, বাট আমার কাছে এটা ভালো হয়। তো আমি অন্যান্য অনেক মেল আছে ওটা দিয়ে করি। আর একটা আছে যেটা হচ্ছে যে এখানে টুল দেখতে পাচ্ছেন, ইজি কিওয়ার্ড অ্যাডোবি স্টক, এটার সাহায্যে প্রম বা ট্যাগ নেওয়া যায়। তো আমি তারপরে বেশিরভাগ প্রেফার করি এটা। তো যাই হোক, তো এটাকে আমি
জাস্ট আগে ডাটা ক্লিন দেই, দেওয়ার পর জাস্ট আমি জাস্ট এখান থেকে ইমেজটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এটার সাথে একটা আছে, এই লেখাটা দিয়ে জাস্ট এটাকে আমি সেন্ড করে দিলাম। এটা আমার ট্যাগ টাইটেল জেনারেট করে দেবে। তো যে টাইটেল এন্ড ট্যাগ, তো এটাকে আমি জাস্ট ক্যাটাগরি দেব, আগে ট্যাগটা দেই, ট্যাগ, এন্টার, ডেসক্রিপশন দিলাম। দেওয়ার পর জাস্ট এখানে ক্যাটাগরিটা আমি সিলেক্ট করব। নো ন্যাচারাল, আর দেন দ্বিতীয়টা আমি সিলেক্ট করব সাইন এন্ড সিম্বল। জাস্ট এটাকে আমি কারেক্ট করি, কারেক্ট করে জাস্ট এখানে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখবেন এখানে একটা গ্রিন টিক আসে। অনেক সময় এখানে এটা গ্রিন টিক আসে না, নট অ্যাটেনশন, নিড অ্যাটেনশনের এখানে সেভ দিলে আসে, বাট মাঝে মধ্যে আসে না। তো তারপরে আমি জাস্ট সাবমিট দিলাম। সাবমিট দিয়ে দেখার পর এটা আমার আন্ডার রিভিশনে চলে আসছে। তো আমি এটাকে 27 টাকা দিয়েছি, এখানে অ্যাডোবি স্টকেও দেবো। তো আমি জাস্ট এখানে টাইটেলটা দিলাম আর দেন ট্যাগটা দেব, ট্যাগটা দিলাম, দিয়ে এখানে নো সিলেক্ট করলাম। দেওয়ার পর জাস্ট এখানে সেভ দিলাম, দিয়ে এখানে আমি সাবমিট করে দিলাম। এখান থেকে ক্যাট সিলেক্ট করবেন, শুধু ক্যাট, সবগুলোই ক্যাট। এখান থেকে জাস্ট এটা একটা ডেসক্রাইব দেখায়, ওল্ড উমেন স্মাইলি ফেস। জাস্ট এটাকে আমি সাবমিট দিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার আন্ডার রিভিশনে চলে আসছে। তো আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অ্যাডোবি স্টকের টপ র্যাঙ্কিং সেলিং ক্যাটাগরি নিয়ে কথা বলা হবে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।